এই ভিডিওটা আপনারা দেখে নিন, তারপরে আমি আপনাদেরকে বলছি আর এই ভিডিওর জবাব দিচ্ছি। তো চলুন এই ভিডিও দেখুন। একবার খালি বাংলাদেশ সাথে লাগিয়ে দেখ তোর ভারত কয় টুকরা, তুই বই নিয়ে কুল পাবি না। তোর ভারতের ছিন্ন বিচ্ছিন্ন করে বললাম আমরা, তুই কি মনে করো? যে বাংলাদেশের মানুষ আমাদের ভারতকে হুমকি দেয়, যে বাংলাদেশের মানুষ আমাদের ভারতকে গালি দেয়, যে বাংলাদেশের মানুষ আমাদের ভারতকে যা ইচ্ছা তা বলে, আর ওই বাংলাদেশের এক ক্রিকেট প্লেয়ারকে আমাদেরই ভারতবর্ষের আইপিএলের জন্য কেকেআরের টিম শাহরুখ খান 9,20,00,000 টাকা দিয়ে কিনলো। আমাদের টাকা নিয়ে ওরা ফুটানি করবে, আমাদের দেশকে হুমকি দেবে, আমাদেরকে গালি দেবে। এদেরকে কেন কিনা হয়েছে সেটাই আমি জানতে চাই শাহরুখ খানের কাছে। এটা আপনারা বুঝতে পারছেন সে কেন এই মানুষটাকে কিনেছে? কেননা তার জাতি ভাই, শাহরুখ খানের জাতি ভাই। এই যে দেখুন দীপু চন্দ্র দাসকে এই বর্বরতা করলো এই বাংলাদেশিরা, এত অত্যাচার করলো দীপু চন্দ্র দাসের সঙ্গে আমাদেরই এক হিন্দু ভাই, কিন্তু শাহরুখ খান একটা কথাও কিন্তু আজ অবধি বলেনি। তাহলে আপনারা ভাবুন আমরা কাকে সুপারস্টার বানিয়েছি? আমাদের কি ভারতবর্ষে কোনো হিন্দু সুপারস্টার নেই? কেন তাদের ফিল্ম, তাদের সিনেমাগুলো আমরা কেন বয়কট করতে পারি না? শাহরুখ খানকে সবাই বয়কট করো, এরা পিঠ বাঁচিয়ে চলে। আপনারা বুঝতে পারলেন তো, এরা আমাদের মতো দুবলা নয়। তারা তাদের জাতের টান ঠিক আছে, তারা তাদের ধর্মের টান ঠিক আছে। এটা আপনারা তাদের থেকে শিক্ষা নেওয়া আমাদের দরকার। কেননা আমাদের তো কিছু আছে দুবলা, তারা তো খালি নিজের স্বার্থের জন্য তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে ভালোবাসে।